আপনি যদি দুনিয়ার স্বার্থ হাসিল করেন আর সেটাই যদি আপনার টার্গেট হয়ে যায় যে আমি যে ধর্মকর্ম করছি, আমি যে নামাজ রোজা করছি, আমি যে ইসলাম শিখছি বা ইসলামী সেন্টারে আসছি, আমি যে স্বেচ্ছাসেবকের কাজ করছি অথবা দাওয়াতে ময়দানে আমি কাজ করছি, আমার দুনিয়ার স্বার্থ হাসিল হোক, তাহলে সব নষ্ট, সব বরবাদ, কিছু পাবেন না। বরং এই শ্রেণীর লোক দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। যারা ইসলাম শিখেছে দুনিয়ার গরজে, ইসলাম শিখেছে কিসের গরজে? দুনিয়ার গরজে, তাদেরকে দিয়ে যাদেরকে দিয়ে জাহান্নাম দাও দাও করে জ্বলে উঠবে। প্রথম দাও দাও করে জাহান্নাম জ্বলে উঠবে যাদেরকে নিয়ে, তারা হচ্ছে যারা ধর্মকে পেটের স্বার্থে, দুনিয়ার স্বার্থে ব্যবহার করেছে। এই জন্য যত বেদাতি মোল্লা আছে এর অন্তর্ভুক্ত কিন্তু, কারণ এদের কাজ হচ্ছে ধর্ম ব্যবসা, কোরআন খানি ধর্ম ব্যবসা, তাবিজ ধর্ম ব্যবসা, পীর মুরিদি ধর্ম ব্যবসা, আর তারপরে জলসা মহফিলে কন্ট্যাক্ট করে এত টাকা না হলে যাব না ধর্ম ব্যবসা, মিলাদ ধর্ম ব্যবসা, আর তারপরে যতগুলি আপনার কুলখানি আর ফাতেহা খানি সব ধর্ম ব্যবসা, মাজার ধর্ম ব্যবসা, এই সমস্ত ধর্ম ব্যবসা। যার ফলে যারাই ইসলামের সাথে জড়িয়ে আছে কিন্তু এই ধর্ম ব্যবসায় জড়িত, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সতর্ক সাবধান করেছেন। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের যারা ধর্মগুরু, ইহুদি খ্রিস্টানদের যারা পুরোহিত, পাদ্রী, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন। আর এই ক্যাটাগরির মুসলিম সমাজে যেসব বেদাতি মোল্লা হুজুর আছে সবগুলি কিন্তু এই ক্যাটাগরি। তাদের মধ্যে কি চরিত্র ছিল? কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, অনেক ইহুদি খ্রিস্টানদের পুরোহিত, পণ্ডিত, ধর্মগুরু যারা, ধর্মযাজক, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করে, ধর্ম ব্যবসা করে, পয়সা ইনকাম করে, দুনিয়ার স্বার্থে ইসলামের কাজ করে। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। জি, খতম এত টাকা, মিলাদ এত ইনকাম, জলসা একটা মহফিল যাওয়া মানে 50,000 বা 1 লাখ টাকা, এত টাকা না হলে যাব না। আগামী দিনে যদি জানতে পারি, একবার যদি ধোকা দেয় যে এরা টাকা পয়সা ঠিক করে দেয়নি, আর ওদের জন্য কোনো ডেট নেই। জুমার খুতবা পড়া মানে 20,000 টাকা ফিক্স। জুমা পড়াতে এত টাকা দিতে হবে, তোমাকে জুমা পড়তে হবে না, তোমাকে জুমা পড়তে হবে না, তোমাকে আল্লাহ এলিম দিয়েছে জুমা পড়াইতে হবে না ফ্রিতে, কিসের পয়সা জুমা পড়িয়ে হবে? কিন্তু আজকে জুমার খুতবার জন্য বক্তাদের পয়সা দিতে হয়, খতিবদেরকে পয়সা দিতে হয় কন্ট্রাক্ট করে। ও জানছে যে 10,000-এর নিচে হলে প্রশ্নে উঠে না, বরং অনেকে 20,000-এর কন্ট্রাক্ট তাদের ভিতরে তাদের দালাল ছেড়ে রেখেছে। সব ধর্ম ব্যবসা। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের ধন সম্পদ হারাম ভাবে তারা ভক্ষণ করে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর খেয়ে দিয়ে যদি জান্নাতের রাস্তা দেখাতো তাও হইতো, বরং আল্লাহর রাস্তায় চলতে, জান্নাতের রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে। এই জন্য ইখলাস যদি না থাকে দিনের কাজে, আপনি দিন শিখছেন বা দিনের কথা বলছেন, যদি ইখলাস না থাকে তাহলে সব নষ্ট হয়ে যাবে। দুনিয়ার গরজ থাকি, দুনিয়ার মোহে পড়ে যান, দুনিয়ার ফিতনায় পড়ে যান, তাহলে বড়ই সমস্যা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি মোবারক সবাই, দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। দুনিয়ার আমাদের জরুরি যতটা রুজি ততটাতে আল্লাহ যেন বরকত দান করেন। ধন সম্পদকে আল্লাহ যেন আমাদের হাতের মুঠে দেন, অন্তরে না দেন। অন্তরে যদি পয়সার মহব্বত ঢুকে যায় তাহলে ঈমান আমল বরবাদ করে দেবে। আর হাতের মুঠের ভিতরে যদি রাখতে পারেন তো যেই দিকে ইচ্ছা সেই দিকে ছিটিয়ে দিতে পারবেন আপনি, যেখানে ইচ্ছা সেখানে আপনি খরচ করতে পারবেন। এই জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ ধন সম্পদ দাও আমাদের হাতের মুঠে, যাতে করে দান সাদকা করে জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যদিও একটা খেজুরের টুকরো দিয়ে হোক না কেন। কিন্তু অন্তরে যদি ঢুকে পড়ে পয়সার মহাব্বত, দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকে পড়েছে, তাহলে পয়সাকে অন্তর থেকে বের করা যাবে না, ভিতর থেকে বের করা যাবে না, কিন্তু হাতের মুঠ থেকে বের করা সহজ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন।